ফেসবুক থেকে কিছু নিয়ম জারি করেছে, যে নিয়মগুলো তোমাদেরকে কিন্তু অবশ্যই মানতে হবে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকেই কমেন্টের ইস্যু ধরিয়ে দিচ্ছে, স্প্যাম কমেন্ট দেখিয়ে দিচ্ছে। ফেসবুক কিন্তু একদম দেখিয়ে দিচ্ছে যে এই কমেন্টগুলো স্প্যামে চলে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আমি বলছিলাম যে স্প্যাম কমেন্ট কেন দিয়েছে, তো একবার আমি নিয়মগুলো পড়ে শোনাবো। ফেসবুক থেকে আমাদেরকে কি কি নিয়ম মানতে বলেছে, ঠিক আছে? আমি এক এক করে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। স্প্যাম কী কারণে দেয়? আমরা খুব বেশি পরিমাণে এমন পদক্ষেপ নেওয়ার অনুমতি দেই না যা অন্যদের বিরক্ত করতে পারে। মানে তোমরা এমন কোনো কন্টেন্ট তৈরি করো না যা অন্যদের বিরক্ত করতে পারে, ঠিক আছে? এবার সেই সব জিনিসের উদাহরণ যেগুলোর অনুমতি আমরা দেই না। যেমন ফেসবুক বলে দিচ্ছে যে একই কমেন্ট বা পোস্ট বারবার করতে থাকা। তার মানে কি আমাদেরকে একই কমেন্ট অথবা একই পোস্ট বারবার করা যাবে না। এর কারণ আছে, ফেসবুক কিন্তু এমনি এমনি কিছু দেয় না। এক একজনকে দেখা যায় একটা করে কমেন্ট, মানে একটা করে ভিডিওতে এক একজনের 7 থেকে 8টা করে কমেন্ট করে শুধুমাত্র ফলোয়ার পাওয়ার জন্য। অনেক অনেক ফলোয়ার, সেখানে অনেক অনেক রিয়াকশান পড়বে আর সেখান থেকে অনেক অনেক ফলোয়ার পাবে। এই কারণে কিন্তু অনেক অনেক কমেন্ট করে একটা পোস্টেই, ঠিক আছে? এবং একই পোস্ট বারবার করতে থাকা। তো একই পোস্ট বারবার করতে থাকা মানে, যেমন আমরা ধরো যে একটা ভিডিও তৈরি করি, ধরো সেই ভিডিওটা ভাইরাল চলছে অথবা ট্রেন্ডিং চলছে, এবার সেটা নিয়ে প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর ওই কন্টেন্ট নিয়ে এবার স্টার্ট করে দেয় ফেসবুকে সেরকম রিলস তৈরি করা এবং ভিডিও তৈরি করা। এতে কি হয়, সবাই দেখতে দেখতে, অডিয়েন্স দেখতে দেখতে একই কন্টেন্ট দেখা বিরক্ত হয়ে যায়। এই জন্য বলছে একই কমেন্ট বা পোস্ট বারবার করা যাবে না। কেন মানুষ একই পোস্ট বারবার করে? তার কারণ সেই ভিডিওগুলো ভাইরাল হয়, যার কারণে বেশি ভিউজ পাওয়ার জন্য কিন্তু সবাই কিন্তু একই কন্টেন্ট ব্যবহার করে। তাই বলছে এগুলো কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে। আমাদেরকে নিজেদের প্রতিভা দিয়ে, নিজেদেরকে ট্যালেন্টকে কাজে লেগে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? অন্যদেরকে কপি করে নেয়, কপি কন্টেন্ট কখনোই করা যাবে না। হতে পারে সেই ভিডিওটি ট্রেন্ডিং, যে বিষয়টি ট্রেন্ডিং, সেটাকে আমাদেরকে নিজের ভাষায়, নিজের একদম বাংলা ভাষায় সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে, ঠিক আছে? যেমন ধরো মিউজিক, যারা যারা মিউজিক কাজ করে তাদের কি হয়, দেখবে একটা গান ভাইরাল হলে সেই গানটা নিয়ে প্রচুর পরিমাণে সবাই করে, কিন্তু একই ভিডিও দেখতে কার ভালো লাগে? একবার বলো তোমরা, একই ভিডিও দেখতে কিন্তু কারোরই ভালো লাগে না, ঠিক আছে? তাই বলবো এগুলো কিন্তু একটুখানি এড়িয়ে চলে নিজের মতো করে কন্টেন্ট তৈরি করতে হবে। তারপরে 2 নম্বরে বলেছে বটের মতো অটোমেটিক উপায়ে ব্যবহার করে খুব বেশি পরিমাণে পোস্ট, লাইক বা শেয়ার করার মতো পদক্ষেপ নেওয়া। একই রকমভাবে সেটাই বলেছে যে খুব বেশি পরিমাণে পোস্টও করা যাবে না, লাইকও করা যাবে না, শেয়ার করা যাবে না, ঠিক আছে? মানে আমরা যে কন্টিনিউয়াসলি র্যান্ডামলি কাজ করে যাচ্ছি, লাইক কমেন্ট শেয়ার, এরকমভাবে র্যান্ডামলি করা যাবে না। রিয়াকশন দিয়ে দিচ্ছি র্যান্ডামলি, এরকম করা যাবে না। আমাদেরকে কিছুক্ষণ অন্তর অন্তর থেকে 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 আমাদের অ্যাক্টিভিটি দেখাতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে, ঠিক আছে? তারপরে আরেকটি 3 নম্বরে বলছে অল্প সময়ের মধ্যে আপনি সংযুক্ত নন এমন লোককে মেসেজ পাঠানো। মানে আপনি বেশিকটাই ঠিক একটা অ্যাক্টিভ না, কিন্তু অন্যদেরকে বিরক্ত করেন। যেমন ধরো কাউকে মেসেজ পাঠানো, অথবা কাউকে অডিও কল, অথবা কাউকে ভিডিও কল, এই ধরনের কি হয়, এই ধরনের কিন্তু তারা কিন্তু বিরক্ত বোধ করে। তাই বলছি এগুলোকে কিন্তু আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এমনি এমনি কিন্তু কোনো কিছু দেয় না, বুঝতে পারলে? বলছে তারপরে বলছে আপনার মত প্রকাশ করার স্বাধীনতা। আমরা চাই যে আপনি অন্যদের সাথে অবাধে শেয়ার করুন। কমিউনিটিকে সম্মানজনক ও সুরক্ষিত রাখতেই শুধুমাত্র আমরা বিভিন্ন জিনিস সরিয়ে দিই বা লোকজনকে সীমাবদ্ধতা করি। বলছে এভাবে আমাদেরকে কিন্তু কমিউনিটিগুলোকে মানতে হবে। তাই তোমরা যদি এই কমিউনিটি গাইডলাইন্সগুলো মানো, তাহলে কিন্তু তোমাদের প্রোফাইলটা ফ্রেশ থাকবে এবং ভালো থাকবে, এবং তোমাদের কমেন্টেও কিন্তু স্প্যাম ধরিয়ে দেবে না। আমার শুধুমাত্র একটি কমেন্টে স্প্যাম কমেন্ট এসেছে, সেটাও আমার টাইপিং মিস্টেকের কারণে। আমি যখন সে কমেন্টটা করতে গেলাম, আমি লিখেছিলাম বাহ ভালো, বাট আমি জানি এটা আমার টাইপিং মিস্টেক হয়েছে। তারপরে আমি যখন সেই কমেন্টটিকে এডিট করতে গেলাম অথবা ডিলিট করতে গেলাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ডিলিট হলো না এবং এডিটও হলো না, সঙ্গে সঙ্গে কিন্তু ফেসবুক থেকে সেটাকে ডিলিট করে দিয়েছে। তাই বলবো একটু কমেন্ট, যে কথাগুলো বললাম সেগুলো মেনে চলো, ভালো হবে।